এই পৃথিবীকে আলোকিত করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আগমন করেছিলেন। সারা পৃথিবীর মানুষের আর্ত মানবতার জন্য তিনি কথা বলেছেন। সমস্ত পৃথিবীর মানুষের জন্য তিনি আদর্শ দেখিয়েছেন। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নবীজির জীবনীটা এমন এক জীবনী, কোনো লেখক তার লেখনী দিয়ে লিখে শেষ করতে পারবে না। কোনো বক্তা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলতে বলতে শেষ করতে পারবে না। এমন এক লিখনী দিয়ে যেই জীবনী লিখে শেষ করা যায় না, বলে যেই আদর্শ বলে শেষ করা যায় না, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন এক আদর্শ আল্লাহ তাআলা তাকে দিয়েছেন। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। সুমহান আদর্শ আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। এমন আদর্শ দিয়েছেন যে আদর্শ শেষ করা যায় না বলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে এসেছিলেন। আবরাহা যখন ধ্বংস করতে এসেছিল কাবাল মুকাররমাকে, এর 50 কিংবা 55 দিন পরে এই পৃথিবীতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্ম লাভ করেন। জন্মের পরেই দিনের পর দিন রোম আর পারস্যে কাসরা এবং কাইসার দিনের পর দিন তারা যে আগুনের পূজা করত, সেই আগুনের পূজা তাদের মণ্ডপগুলো সব কেঁপে উঠেছে, থরথর করে নড়ে চড়ে উঠেছে। পৃথিবীতে প্রমাণিত হয়েছে সত্য এসেছে, মিথ্যা বিতাড়িত হবে। পড়েন আল্লাহু আকবার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আসছেন, পাশ দিয়ে সেই সময়ের একজন পণ্ডিত যাচ্ছিলেন। পণ্ডিত দেখলেন একটা ঘরের দিকে সমস্ত ডালপালা যেন নুয়ে আছে, ঝুঁকে আছে। মনে হচ্ছে তারকা যেন একটা জায়গার ভিতর স্থির হয়ে আছে। তিনি বুঝলেন এই ঘরে এমন একজন আছে যিনি শ্রেষ্ঠ কেউ হবেন। ঘরের মধ্যে গিয়ে দেখেন ছোট্ট এক বাচ্চা, চতুর্দিকে মানুষ ভিড় করে আছে দেখার জন্যে। সেই পণ্ডিত নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মোবারক কাদের দিকে তাকালেন। কাদ মোবারকের মাঝখানে কাযিররিল হাজালা, কবুতরের ডিমের মতো খতমে নবুয়তের একটা মোহর ছিল। পড়েন আল্লাহু আকবার। সমস্ত নবীর পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আসবেন। খতমে নবুয়তের এই সিলমোহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মোবারক কাদের মধ্যে ছিল। কাদ মোবারকের মাঝখানের এই সিলমোহর দেখে পণ্ডিত অজ্ঞান হয়ে গেলেন। এত শান, এত মান আল্লাহ তাআলা ছোটবেলা থেকেই নবীজিকে দিয়েছেন। সুবহানাল্লাহ। যে নবী পৃথিবীতে আসছেন, বাবাকে কোনোদিন দেখেন নাই। পৃথিবীতে আসার পরেই মাত্র 6টা বছর পার হতে না হতেই মাও দুনিয়া থেকে চলে গেছে। এমন একটা কঠিন সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দিয়ে গিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছোটবেলা থেকেই ব্যতিক্রম ধর্মী বানিয়েছেন। মানবতার জন্য তিনি কেঁদেছেন। এমন এক নবীকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য পাঠিয়েছেন, যে নবী সব সময় শুধু উম্মতের জন্য পেরেশান ছিলেন। সব সময় উম্মতের কথা ভেবেছেন, আমার উম্মতের কি হাল হবে, আমার উম্মতের কি হাল হবে। উম্মতের জন্য সবচেয়ে কান্ডারি ছিলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। অন্য সব নবীরা উম্মতকে দেখছে সচক্ষে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে দেখেন নাই। আল্লাহ নবী, বিশ্ব নবী উম্মতকে কোনোদিন দেখেন নাই। না দেখে এত পরিমাণ মহব্বত করে ফেলেছেন
নবীজি আমার আপনার জন্য সেদিন দাঁড়ায় থাকবে। পুলসিরাত পার হওয়ার পরে এমন অবস্থা হবে, অনেক উম্মতের হাত কেটে পড়ে যাবে, নিচে থাকবে জাহান্নাম। অনেকের পা কেটে পড়ে যাবে, নিচে থাকবে জাহান্নাম। অনেকে দ্বিখণ্ডিত হয়ে যাবে, অনেকের চেহারা আল্লাহ নিচের দিকে দিয়ে দিবেন, পা উপরের দিকে দিয়ে দিবেন। সেই কঠিন উম্মতের বেহাল দশায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে বারবার বলতে থাকবেন, ইয়া রাব্বি সাল্লিম, ইয়া রাব্বি সাল্লিম। ও আমার আল্লাহ, দয়া করে আমার উম্মতদেরকে একটু শান্তি দেন, মেহেরবানি করে উম্মত গুলারে মাফ করে দেন। আল্লাহর নবী বিশ্ব নবী সেদিন আমার আপনার জন্য কাঁদবেন। পুলসিরাতের কিনারায় নবীজি সেদিন কাঁদবেন। নবীজির দোয়ার কারণে উম্মতদেরকে যিনি মাফ করে দিবেন তিনি কে? বারবার নবীজি পেরেশান হয়ে যাবেন উম্মতের জন্য। জান্নাতের সামনে নবীজি গিয়ে দাঁড়াবেন। দরজার মধ্যে যখন নক করবেন, ফেরেশতা পরিচয় পাওয়ার পরে বলবে, লা আফতাহু লিআহাদিন ক্বাবলাক, কারো জন্য জান্নাতের দুয়ার খোলা হয় নাই, নবী আপনার জন্য জান্নাতের দুয়ার খোলা হবে। জান্নাত আপনার জন্য অপেক্ষায় আছে। আল্লাহর নবী জান্নাতের ভিতরে প্রবেশ করবেন। যাওয়া মাত্র নবীজি বলবেন, অন্য সব নবী আগে জান্নাতে যেতে পারবে না, আগে যেমন আমি এসেছি। অন্য কোন নবীর উম্মত আগে জান্নাতে আসতে পারবে না, হাত্তা তাদখুলা উম্মতি, আগে আমার উম্মত গুলা জান্নাতে আসবে, তারপর সব নবীর উম্মতেরা জান্নাতে যাবে। বলেন আল্লাহু আকবার। আল্লাহর জান্নাতের ভিতরে 120টা কাতার হবে। সেই 120টি কাতারের ভিতরে 80 মিন উম্মতি, নবীজি বলছেন আমার উম্মতদেরকে দিয়ে একটা আর দুইটা নয়, 80টি কাতার আল্লাহ পাক পূর্ণ করে দিবেন। সুবহানাল্লাহ। চিন্তা করে তো দেখি, 120 থেকে যদি 80 চলে যায়, বাকি থাকে কত? ওয়া 40 মিন সাইরিল উমাম, এই পৃথিবীতে যত নবী এসেছে সমস্ত নবী আম্বিয়া আলাইহিমুস সালাম মিলে জান্নাতের মাত্র 40টা কাতার পূর্ণ করবে। একাই আমার নবীর উম্মত দিয়ে 80 কাতার আল্লাহ পূর্ণ করে দিবেন। সুবহানাল্লাহ। সেই কঠিন সময়ে নবীজি আল্লাহ রাব্বুল আলামিনকে বলবে, ইন্নী মুকাসিরু বিকুমুল উমাম, ও আমার আল্লাহ, এত পরিমাণ উম্মত সব আজকে আমার। ইন্নী মুকাসিরু বিকুমুল উমাম, এই সব উম্মত আমার উম্মত, এই সব আমার উম্মত। কত উম্মত নিয়ে আজকে আমি জান্নাতে যাচ্ছি। আজকে আপনার জান্নাত আমার উম্মত দিয়ে ভরপুর হয়ে গেছে। আল্লাহ নবী সেদিন আমাদেরকে নিয়ে প্রশংসা করবেন। নবীজি সেদিন কোন উম্মতদেরকে চিনে উম্মত বলে পরিচয় দিবেন? গুররান মুহাজ্জালিন মিনাল ওয়াদু, যেই উম্মতেরা অজুর পানি দিয়ে চেহারাকে জকজকে বানিয়েছে, সুন্দর করে অজু করেছে, নবী দেখেই বলবে এটাই হচ্ছে আমার সে উম্মত। পড়েন আল্লাহু আকবার। এবার আজকে ফজর থেকে চিন্তা করেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে আসলেন আমাদেরকে উম্মত বানানোর জন্যে, মেহনত করলেন উম্মত বানানোর জন্যে, সারাটা জীবন কষ্ট করে গেছেন উম্মত বানানোর জন্য। উম্মত বাড়ানোর জন্য কিভাবে উম্মত বাড়বে, সারাদিনের পেরেশানি ছিল, দাওয়াতি কাজ কিভাবে ছড়িয়ে পড়বে, খেয়ে না খেয়ে দিনের দাওয়াত দিয়েছেন।
সে উম্মত হওয়ার সৌভাগ্য যারা আমরা অর্জন করেছি, উম্মত হতে পেরেছি, ধন্য হয়েছি উম্মত হওয়ার মতো সৌভাগ্য নিয়ে। কয়জন আমরা 5 ওয়াক্ত নামাজ সুন্দর করে ওযু করে নামাজ পড়ি? অনেকে ওযু করার সময় দেখবেন তাড়াহুড়া করে, পাটা যে 3 বার করে খিলাল করে দৌত করতে হয়, অনেকে আমরা এখনো জানি না। ওযু করার শুরুতে যে শুধু বিসমিল্লাহ বলতে হয়, অনেকে আমরা জানি না। ওযু করার পরে আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন ওয়াজআলনি মিনাল মুতাতাহহিরিন, এই দোয়াটা আমরা অনেকে মুখস্থ করি নি। সুন্দর করে যদি আপনি ওযুটা করে নামাজ পড়েন, এই উম্মতের জন্যই তো নবীজি অপেক্ষায় থাকবেন। আল্লাহর নবী সেদিন আমাদেরকে চিনবেন। কোটি কোটি মানুষের ভিতরে হয়রান পেরেশান যখন মানুষেরা হয়ে যাবে, যখন নবীরা পর্যন্ত ইয়া নাফসি বলবে, চতুর্দিকে যখন কান্নার রোল পড়ে যাবে, বিশ্ব নবী উম্মতি উম্মতি বলে সেদিন কাঁদবেন। আমার উম্মত বলবে, মাথা নিচের দিকে দিয়ে রাখবেন। আল্লাহ পাক বলবেন ইরফা রাসাক, নবী আপনি আপনার মাথাটা উঠান। সাল তুতাব ইশফা তুশাফা, যাকে মনে চায় শাফাত করেন, যা মনে চায় আল্লাহর কাছে আজকে চান। চাওয়া মাত্র নবীজির চাওয়াগুলা যিনি পূর্ণ করে দিবেন তিনি কে? নবীজি হাদিসের ভিতরে পরিষ্কার বলেছেন, ওয়ালিকুল্লি নবীন দাওয়াতুম মুস্তাজাবা, সব নবীরা দোয়া করলেই আল্লাহ দোয়া কবুল করেন। নবীদের দোয়াই মুস্তাজাবা, যেটা চেয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন তৎক্ষণাৎ কবুল করেন। নবীদের দোয়াগুলো সব আল্লাহর কাছে কবুল হয়। নবীজি বলছেন ইন্নী ইখতাবাতু দাওয়াতি শাফাআতান লিউম্মতি, আমি নবী বিপদ মুসিবতে পড়ার পরেও আল্লাহর কাছে কিছু চাই নাই, তৎক্ষণাৎ বলি নাই আল্লাহ এটা আমারে দেন। কেন বলি নাই? এই জন্য বলি নাই, আমি জানি আমার উম্মত বড় বিপদে পড়ে যাবে। ওই বিপদে যেন আমি আল্লাহকে বলতে পারি, আল্লাহ উম্মতরে আপনি মাফ করে দেন। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন ফাহিয়া নাইলাতুন ইনশাআল্লাহ, সেদিন আমার উম্মত ফলাফল পেয়ে যাবে। কঠিন মুসিবতের দিনে আমি নবী যখন আল্লাহর কাছে বলবো আল্লাহ উম্মত গুলারে মাফ করে দেন, ফাহিয়া নাইলাতুন ইনশাআল্লাহ, আমার উম্মত সেদিন রেজাল্ট পেয়ে যাবে। দলে দলে উম্মত গুলো কঠিন মুসিবতের সময় আমি নবী যখন শাফাত করব, দলে দলে উম্মতদেরকে মাফ করে যিনি জান্নাতি বানায় দিবেন তিনি কে? শর্ত এক্ষেত্রে একটি, মান মাতা মিন উম্মতি লা ইউশরিক বিল্লাহি আহাদা, আমার যে উম্মত মৃত্যুবরণ করেছে শিরকের মতো মারাত্মক গুনাহ করে নাই, ওই উম্মতকে আল্লাহ রাব্বুল আলামিন কঠিন মুসিবতের দিনে বিপদের সময় আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবেন, মাফ করে দিবেন। শিরকের গুনাহ না করলে উম্মতদেরকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাতে ধন্য করে যিনি মাফ করবেন তিনি কে? আল্লাহ। বেশ কিছু প্রকারের মানুষ আছে আল্লাহ পাক সেদিন তাদের উপর রাগান্বিত থাকবেন। এর মধ্যে 1 নম্বর শ্রেণী হচ্ছে মুশরিক, যারা শিরকের মধ্যে নিমজ্জিত। যেটা আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দেন অন্য কেউ দিতে পারে এটা মনে করা, মারাত্মক ধরনের শিরক। শিরকটা এত মারাত্মক, আখফা মিন দাবিবিন নামল, ছোট্ট একটা পিপিলিকার চাইতে ছোট। কালো একটা অন্ধকার রজনীতে অন্ধকার একটা পিপিলিকা একটা কালো পাহাড়ের ভিতরে যদি বসে থাকে, এটার উপরে পা পড়া যেমনটা সহজ, শিরকের ভিতরে নিমজ্জিত হয়ে যাওয়া এর চাইতে বেশি সহজ।
আমাদের এখন সময়ে এমন অধিকাংশ মানুষই নানাভাবে শিরকের ভিতরে নিমজ্জিত আছে। যেমন আমি একটা পোশাক পরলাম, আজকে একটা পাঞ্জাবি পরলাম, একটা ঘড়ি পরলাম, একটা আংটি পরলাম, উদ্দেশ্য যদি এমন হয় মানুষ দেখবে খুব সুন্দর বলবে, আমার ভিতরে লোক দেখানো একটা মানসিকতা তৈরি হবে। এই মানসিকতা তৈরি হওয়ার নাম রিয়া। এই রিয়াটা হচ্ছে শিরকে আসগার, ছোট শিরিক। এমন অসংখ্য শিরিক আমাদের সমাজের রন্ধ্রে রন্ধ্রে ছড়িয়ে আছে। প্রতিনিয়ত এই জন্য আল্লাহর কাছে পানাহ চাওয়া যে আল্লাহ শিরকের গুনাহ থেকে মাফ করেন। অনেক সময় আমরা বলি আবার দেখা হবে, কথা হবে। দেখা করারও কোনো ক্ষমতা নেই, কথা বলারও কোনো ক্ষমতা নেই যদি আল্লাহ দেখা না করান, কথা না বলান। ঠিক কিনা বলেন? আমরা অনেক সময় বলি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভালো থাকারও কোনো ক্ষমতা নেই, সুস্থ থাকারও কোনো ক্ষমতা নেই। আমরা অনেক সময় মনে করি এই রাষ্ট্রের মালিক হচ্ছে জনগণ। এটা মারাত্মক দরজার এক শিরক। এ রাষ্ট্রের মালিক কশ্চিন কালেও জনগণ নয়। এ রাষ্ট্রের মালিক কে? আপনি চিন্তা করছেন? এই যে বন্যা কবলিত আমাদের যে অঞ্চলগুলো, ওই ঘর ওই মালিক বানিয়েছিল, নিজে টাকা খরচ করে প্রত্যেকটা মানুষ কি সুন্দর স্বপ্ন সাজিয়েছে। পানি আসার পরে কার বাড়ি কোন জায়গায় নিশ্চিহ্ন হয়ে গেছে। একটা মানুষকে যে দাফন করবে, কোথায় দাফন করবে? দাফন করার জায়গা নাই, চতুর্দিকে পানি আর পানি। কি বিভীষিকাময় এক পরিস্থিতি দুনিয়ার মধ্যে আল্লাহ দেখায় দিলেন। সব মালিকানা আল্লাহ রাব্বুল আলামিনের। দুনিয়ার এই ক্ষুদ্র জীবন বড় অল্প সময়ের খেলতামাশার এক জীবন। একটা মানুষকে দাফন করার জায়গা পর্যন্ত নাই। নিজস্ব কবরে দাফন তো করতে পারেই নেই, দূরেও দাফন করার জায়গা নাই। চতুর্দিক পানি দিয়ে ভরা। এই প্লাবিত বন্যার এই দুর্বিষহ সময় আল্লাহ কত বাস্তবতা দেখাই দিয়েছেন। 2 তলা 3 তলার মালিক, যাদের টাকার অভাব নেই কিন্তু এখন খাওয়ার মতো কিছু নাই। আল্লাহ রাব্বুল আলামিন এই বিপদ মুসিবত থেকে আমাদেরকে হেফাজত করুক, পরে না আমিন। বলছিলাম বিভীষিকাময় পরিস্থিতিতে আল্লাহ রাব্বুল আলামিন মুশরিকদেরকে আল্লাহ তাআলা মাফ করবেন না। শিরকটা বড় মারাত্মক। আল্লাহ যেন শিরকের গুনাহ থেকে আমাদেরকে হেফাজত করে, পরে না আমিন। বেদাত যারা করবে, বেদাতীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবেন না। যারা মানুষের উপরে জুলুম করে, নির্যাতন করে, জালেমদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তাহাজ্জুদ গুজার হলেও জালেমদেরকে আল্লাহ তাআলা মাফ করবে না। ঠিক কিনা বলে? আপনি 70 রাকাত আর 80 রাকাত যাই পড়েন, আপনি যদি জালেম হন আল্লাহর কাছে মাফ নাই। মানুষের হক যারা মেরে দিয়েছে, মানুষকে যারা কষ্ট দিয়েছে, আল্লাহ তাদেরকে ছাড়বে না। ওই মানুষগুলো সেদিন বিপদগ্রস্ত হবে। নিজেদেরকে মুসলিম বলে পরিচয় দেওয়ার পরেও কুল্লু গালিন মারিক, যারা নিরপরাধ মানুষকে জুলুম করেছে, নির্যাতন করেছে, যে লোকটা অপরাধ করে নাই তাকে মামলা দিয়েছে, ঘরের ভিতরে ঘুমায় নাই, বাড়ির মধ্যে ছিল না, তারপরেও যাদেরকে মামলা দেওয়া হয়েছে, ওই লোকগুলাকে নবীজি সেদিন চিনবেও না, শাফাআতও করবে না, নবীজির সঙ্গে তাদের কোনো সম্পর্ক থাকবে না। ঠিক কিনা বলে? এরপর ওই লোকগুলোর সঙ্গে নবীজির কোনো সম্পর্ক সেদিন থাকবে না যে লোকগুলা নবীজির শাফাআতকে অস্বীকার করবে। নবীজির শাফাআতকে যারা অস্বীকার করবে, এদেরও সেদিন নবীজি আপন হবে না। নবীজি আপন হবে আপনি গুনাহগার, গুনাহ করছেন। নবীজি বলছেন শাফাআতি লিআহলিল কাবাইর মিন উম্মতি, আমার উম্মতের বড় বড় গুনাহ করে ফেলছে, ওই লোকটাকে পর্যন্ত আমি নবী শাফাআত করব। শাফাআতের কারণে আল্লাহ পাক তাকেও জান্নাতি বানায় দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। এই হাদিস শোনার পরে মনের ভিতরে একটা আশা জাগে যে গুনাহ করে যাই, নবীজি তো শাফাআত করবে। আপনি শুধু চিন্তা করেন আমি আপনি প্রতিদিন কি পরিমাণ গুনাহ করতেছি এবং কবিরা গুনাহ কয়টা হচ্ছে একটু চিন্তা করেন।
মিথ্যা বলা ছোট গুনাহ না বড় গুনাহ? সবাই বলেন না, কিন্তু ছোট না বড়? এটা উম্মুয যুনুব, সব গুনার মা বলা হয়েছে মিথ্যাকে। তাহলে কিরকম বড় গুনাহ মিথ্যা বল? প্রতিনিয়ত মিথ্যা আমরা কয়টা বলি একটু হাতে গুনে হিসাব করে? প্রতিদিন হিসাব ছাড়া মিথ্যা আমরা বলি। বেপরদায় চলা ছোট গুনাহ না বড় গুনাহ? গুনাহ কবিরা। এই বড় গুনাহ প্রতিনিয়ত কি পরিমাণ হচ্ছে আমাদের পরিবারে একটু হিসাব করেন। ছেলেদেরকে মেয়েদের পোশাক পরানো, মেয়েদেরকে ছেলেদের পোশাক পরানো ছোট গুনাহ না বড় গুনাহ? বুড়ো প্লাক করা ছোট গুনাহ না বড় গুনাহ? বড় গুনাহ এটা। এরকম বড় গুনাহ আমাদের প্রতিনিয়ত কি পরিমাণ হচ্ছে। ট্যাটু করা ছোট গুনাহ না বড় গুনাহ? বড় গুনাহ এটা। এরকম অসংখ্য বড় গুনাহ, সুদের মতো বড় গুনাহ, জেনার মতো বড় গুনাহ, নানা রকম অন্যায় অবিচারের মতো বড় বড় গুনাহ প্রতিনিয়ত আমরা করছি। এরপরেও মনের মধ্যে একটা আশা, আল্লাহর নবী শাফাত করবে। যদি আপনি শাফাত পেতে চান, নিজেদেরকে পরিশুদ্ধ করার চেষ্টা করেন, নবীর উম্মত হওয়ার জন্য পরিশুদ্ধ হন। ওই লোকগুলা তো নবীর উম্মতি হতে পারে নাই, যে নবীজির সুন্নাহকে অস্বীকার করেছে, অবজ্ঞা করেছে, তিরস্কার করেছে। ওই লোকটা নবীজির উম্মত হতে পারে না। আল্লাহর হাবিব বলেন, ওই লোকটা আমি নবীর উম্মত হতে পারে না। যেই লোকটা নবীজির সুন্নত মানে নাই, সে লোকটা নবীজির উম্মত হতে পারে না। আল্লাহর নবী বলেন, লাইসা মিন উম্মতি মান লাম ইয়ারিফ লিআলিমিনা হাক্কাহু। আলেমদের হক যে জানে না, আলেমদেরকে যে সম্মান করে না, সে সব হতে পারে, নবীজির উম্মত হতে পারে না। এরকম লোক সমাজের ভিতরে কত আছে একটু হিসাব করে দেখেন। সব দোষ আলেমদের। এখন আমি মিডিয়াকে প্রশংসার সহিত বলতে চাই, আমরা এখন দেখতে পাচ্ছি মিডিয়া হঠাৎ করেই আলহামদুলিল্লাহ পাল্টায় গেছে। এখন তারা সব ভালো কিছু এসে হুজুরদের মধ্যে দেখে। আমি গতকালকে দেখেছি নিউজ করতেছে, সেনাবাহিনী ব্রিফ দিচ্ছে, এদেশের মাদ্রাসার ছাত্ররা মন্দিরে মন্দিরে পাহারা দিয়েছে, সাম্প্রদায়িক দাঙ্গা এদেশের আলেম ওলামা চায় না। ঠিক কিনা বলে? এই সুন্দর নিউজগুলো, এটা হুজুরদের আজকের চরিত্র না, যুগ যুগ ধরে এই চরিত্রকে নানাভাবে তারা কলুষিত করেছে। জঙ্গিবাদের তকমা লাগায়া আলেমদেরকে নানাভাবে নানা ট্যাগ লাগায় আলেমদেরকে পিছিয়ে রাখা হয়েছে। ঠিক কিনা বল? এটা নবীর উম্মতের কাজ না। আল্লাহর নবীর উম্মত সে হতে পারে না। মান আতা কাহিনান আও আররাফান ফাসাদ্দাকাহু বিমা ইয়াকুল ফাকাদ কাফারা বিমা উনজিলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেই লোকটা গণকের কাছে যাবে, রাশি চক্রে বিশ্বাস করবে, ভাগ্যের বিভিন্ন রাশি চক্রের উপরে নির্ধারণ করে যেই লোকটা ভাগ্যকে ভালো করার চেষ্টা করবে, ওই লোকটা কেমন যেন নবীজিকে অস্বীকার করলো। আপনি নিজে যদি মনে 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 করেন আপনি মুমিন, অথচ আপনি যদি ভাগ্যে বিশ্বাস করেন, আপনি মনে করেন রাশি চক্র যেইভাবে চলে ভাগ্য সেইভাবে ঘুরে, ঈমান চলে যাবে, নবীজির উম্মত হতে পারবেন না। আল্লাহর নবীর উম্মত হওয়ার জন্য এই কথা বিশ্বাস করতে হবে, ওয়াল কাদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। ভাগ্যের ভালো মন্দ যিনি নির্ধারণ করেন তিনি কে? একমাত্র আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ভাগ্যের ভালো মন্দ সব আল্লাহ তাআলা নির্ধারণ করেন। আল্লাহ তাআলা ভাগ্যের ভালো আর মন্দ সব দেন। পৃথিবীর কেউ আমাকে কিচ্ছু দিতে পারে না, একমাত্র যিনি দিতে পারেন তিনি কে? আল্লাহ। এই বিশ্বাসগুলো আমাদের ভিতরে, এই রবিউল আউয়ালের দাবি, আমরা রবিউল আউয়াল আসলেই দেখি
কত লোক কত রকম কত কিছু করে। এই রবিউল আউয়াল আসার পরে আপনি সিদ্ধান্ত নেন নবীজির জীবনী থেকে জানার চেষ্টা করব, নবীজি কার সাথে কেমন ব্যবহার করতেন জানার চেষ্টা করব, একটু মানার চেষ্টা করব নবীজির আচরণ কেমন ছিল, মেহমানদের সঙ্গে কেমন আচরণ করতেন, আগন্তুকদের সঙ্গে কেমন আচরণ করতেন, ইসলাম গ্রহণের জন্য যারা আসতেন তাদের সঙ্গে কেমন আচরণ করতেন, ছোট বাচ্চাদের সঙ্গে কেমন আচরণ করতেন, স্ত্রীদের সঙ্গে কেমন আচরণ করতেন, একটা একটা করে প্রতিদিন পড়ার চেষ্টা করেন। এই রবিউল আউয়ালে আপনি রুটিন করে নেন যে একটু একটু করে পড়বো, জানবো। আমরা যারা ঘরে যাই মনের ভিতরেই সিদ্ধান্তই থাকে যে আমার স্ত্রী আগে আমারে সালাম দিবে, অথচ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনোই অপেক্ষায় থাকতেন না, তিনি নিজে আগে সালাম দিতেন। আমরা সালাম দিতে পারবো তো ইনশাআল্লাহ? দেখেন ইনশাআল্লাহ যে আপনারা বলছেন এটাও পুরা জোরালো শব্দে বলতে পারেন না, দিবেন তো ইনশাআল্লাহ? দিবেন। নবীজির একটা সুন্নাত তো আপনি আমল করলেন, ঘরে ঢুকে আগে আপনি সালাম দিলেন, এরপরে আপনি স্ত্রীর সঙ্গে যখন কথা বলবেন নবীজি স্ত্রীদের অবস্থা বিবেচনা করতেন, মনের কি অবস্থা। এরকম অনেক দিন যেত ঘরের ভিতরে কোনো খাবার নাই, এই যে ঘরের ভিতরে খাবার নাই এমন একটা অবস্থায় যদি নবীজি গিয়ে যদি কঠিন কথা বলতেন আম্মাজানদের মনটা কত ব্যথিত হতো। একটা দিনের জন্য নবীজি কষ্ট দিয়ে কথা বলেন নাই, ক্ষুধার কষ্ট করেছেন কিন্তু কখনো ব্যথা দিয়ে কথা বলেন নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন মিষ্টিভাবে কথা বলতেন, ক্ষুধার যে যন্ত্রণা আছে মুহূর্তের ভিতরে সেটা চলে যেত। পড়েন আল্লাহু আকবার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আম্মাজানকে দেখতেছেন যে আম্মাজান কাঁদতেছেন, শরীরটা খারাপ লাগতেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সূরা ফালাক সূরা নাস পড়ে নবীজি ফু দিয়ে দিলেন, মাথায় হাত বুলিয়ে দিলেন। একসঙ্গে খেতে বসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই জায়গায় পানি পান করতেন। আম্মাজান যেভাবে পানি পান করছেন, যেখানে ঠোঁট লাগিয়ে পানি পান করছেন ওই জায়গা থেকে নবীজি পানি পান করতেন। হাড় চিবিয়ে রেখেছেন, ওই হাড় নবীজি খেতেন। মহব্বতের ভালোবাসার নিদারুণ দৃষ্টান্ত নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পেশ করেছেন। স্ত্রীদের কাছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত প্রশংসিত ছিল, রাত্রিবেলায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুরতে নিয়ে যেতেন। ঘুরতে ঘুরতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন উহুদ পাহাড়ের সামনে আসতেন নবীজি দেখিয়ে বলতেন জাবালুন ইউহিব্বুনা ওয়া নুহিব্বুহু, এই পাহাড়টাকে আমরা ভালোবাসি আর এই পাহাড়টা আমাদেরকে ভালোবাসে। জোরে বলেন আল্লাহু আকবার। এই জাবালে উহুদ, এই পুরা পাহাড়টাকে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর জান্নাতের ভিতরে সুন্দর করে সাজায় রেখে দিবেন। 6.5 কিলোমিটার লম্বা পাহাড় পুরাটা আল্লাহর জান্নাতের ভিতরে যখন সাজায় রাখবেন, ছোট্ট এক টুকরা, আমরা যেরকম শোকেজের ভিতরে শোপিস সাজায় রাখি এরকম ছোট্ট এক টুকরা শোপিজের মতো মনে হবে। এটার নাম উহুদ পাহাড়। এটা আল্লাহর এত পছন্দের পাহাড়, এই পাহাড়টাকে আল্লাহ রাব্বুল আলামিন একেবারে সাজায় রেখে দিবেন। জোরে কোন আল্লাহু আকবার। আরেকটা জায়গাকে আল্লাহ তাআলা সাজায় রাখবেন, ওই জায়গাটা হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুবারক ঘর থেকে শুরু করে বাইতি ওয়া মিম্বারি রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘর থেকে বের হয়ে তিনি যে নামাজ পড়ানোর জন্য মিম্বার পর্যন্ত যেতেন, যারা আপনারা মদিনায় গেছেন সৌভাগ্য হয়েছে, জলপাই কালার কার্পেটে, পুরাটা জলপাই কালার কার্পেট দিয়ে পুরাটা আবৃত করে রাখা আছে। এই পুরো কার্পেট জুড়ে এই পুরো জায়গাটা যেখানে নামাজ পড়ার জন্য আগে থেকে এখন অ্যাপয়েন্টমেন্ট নেওয়া হয়, 365 দিনের ভিতরে আপনি একবার সুযোগ পাবেন, দ্বিতীয়বার সুযোগ পাবেন না। ধরেন আপনি প্রত্যেক মাসে মাসে উমরা করতেছেন, এখন নতুন নিয়ম হয়েছে 365 দিনের ভিতরে একজন একবারই সুযোগ পাবে রিয়াদুল জান্নায় গিয়ে নামাজ পড়ার জন্য। ওই রিয়াদুল জান্নায় গেলে দেখবেন উস্তুয়ান, ঠিক আমাদের মসজিদের যেমন খুঁটি আছে, খুঁটি বুঝেন তো, এটাকে আপনারা বলেন পিলার, এরকম যে পিলারগুলো আছে যাদের যাওয়ার সুযোগ হবে তাকায় তাকায় দেখবেন উপরে আরবিতে লেখা আছে উস্তুওয়ানা আয়েশা।
আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই খুঁটি, এই পিলারের নিচে বসতেন। জোরে কোন আল্লাহু আকবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একেবারে মুবারক ঘরের সামনেই লেখা আছে উস্তুওয়ানা উফত উফুদ। প্রতিনিধি দলরা যখন নবীজির কাছে আসতো, ওনারা এই জায়গাতে বসতেন। রাসূল এই জায়গায় বসেই প্রতিনিধি দলের সঙ্গে কথা বলতেন। যতবার আমি এই মুবারক জায়গায় গিয়েছি, আমার কাছে মনে হয়েছে কোন জায়গায় না জানি রাসূলের পাটা পড়েছে, কোন জায়গায় না জানি রাসূলের পা পড়েছে। এই মুবারক জায়গাটা এত বরকতপূর্ণ। 3 জন সাহাবী যুদ্ধে যেতে পারে নাই, তাবুকের যুদ্ধে যেতে পারে নাই। সেই সাহাবাই কেরাম নিজেদেরকে পিলারের মধ্যে বেঁধে ফেলছে, আল্লাহ মাফ না করা পর্যন্ত এখান থেকে আর যাব না। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ আয়াত নাজিল করে তাদেরকে মাফ করে দিয়েছেন। এই পিলারগুলো ওইখানে। বলার উদ্দেশ্য হচ্ছে এই, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য যা রেখে গেছেন, সব উম্মতদেরকে ভালোবেসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়ে গিয়েছেন। কিছু নিয়ে যান নাই, সব দিয়ে গেছেন। একটা দিনার দিরহাম অবশিষ্ট রেখে যান নাই, শুধু এলেম দিয়ে গেছেন। নবীজি বলছেন ফামান আখাদাহু আখাদা বিহাযিন ওয়াফির। এই জ্ঞান আর এই এলেম যারা গ্রহণ করবে, নবীজির রেখে যাওয়া সম্পদ থেকে বড় সম্পদ তারা অর্জন করলো। জোরে কোন আল্লাহু আকবার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রেখে যাওয়া সে জ্ঞান, সে ইলম আমাদের জীবনে যেন আল্লাহ তাআলা অর্জন করার, বাস্তবায়ন করার তৌফিক যেন আল্লাহ দান করেন। পড়েন আমিন। এই রবিউল আউয়াল জুড়ে সিরাত পড়ুন, সিরাত জানুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের বিভিন্ন দিকগুলো এই সময়ে পড়ার চেষ্টা করেন। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন। পড়েন আমিন।